আজকে জন্মাষ্টমী, তো এখন দুপুর হয়ে গেছে, এখন স্নান করাবো। এই যে আমার ছেলে সাজাচ্ছে, যা তাল ঘষছে, আর আমি এদিকে এখন বকুয়াকে স্নান। এই যে বকুয়া বসে আছে, বকুয়া বসে আছে স্নান করার জন্য। অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা ওকে মাখন দিয়েছি খেতে, মাখন খেয়ে এখন ওকে ফল প্রসাদ দেবো খেতে। তারপর সন্ধ্যাবেলায় চা দেওয়ার দেবো। সন্ধ্যাবেলায় কী দিচ্ছি না দিচ্ছি পরে দেখাবো। চলো স্নান করিয়ে নিই। দেখো আমার বকুয়ার কত জামা হয়েছে, এই এতগুলো জামা হয়েছে। অনেকে দিয়েছে, আবার এখনো পাওনা আছে, এইটাও হয়েছে। বিকেলে আরও জামা পাবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এবার আমার গপুয়া স্নান করার পালা। আমি গপুয়াকে এবার স্নান করিয়ে দিচ্ছি। আমার বপুয়ার এইটা হচ্ছে প্রথম জন্মাষ্টমী। আমি কিছুই জানতাম না কী কী দিয়ে স্নান করায়, তাই আমার ননদের কাছে জিজ্ঞাসা করে তাই দিয়ে স্নান করাচ্ছি। সবাই হয়তো ভাববে যে গুঁড়ো হলুদ কেন, কাঁচা হলুদ পাইনি তাই আমি গুঁড়ো হলুদ দিয়ে স্নান করাচ্ছি। এবার আমি টক দই দিয়েছি, দুধও দেওয়া যায় বা টক দইও দেওয়া যায়, তাই টক দই দিয়েছি। আমার ননদ যা যা বলেছে আমি তাই দিয়ে করাচ্ছি। আমার ননদের বাড়িতেও গোপাল আছে, সেই জন্যই আমি ননদের কাছে সব কিছু জিজ্ঞাসা করেই করছি। সবার শেষে আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিলাম। এবার চলো দেখি, তোমাদেরকে বলেছিলাম আমার গপু মামা বাড়ির থেকে কী কী গয়না পেয়েছিল, বা তোমরা দেখেওছো। সেই সব গয়নাগুলো আমার গপুকে পরিয়ে দিই। সব আস্তে আস্তে ওকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। গপুয়ার চেনটা আর কোমরের বিছাটা এতটাই বড় হয়েছে, চেনটা তো খালি গলে গলে পড়ে যাচ্ছে, আর কোমরের বিছাটা লাস্টে সুতো দিয়ে বাঁধতে হয়েছে। তো গয়নাগাটি পরিয়ে সাজিয়ে গুছিয়ে জামা কাপড় পরিয়ে ওকে বাস্কেটের মধ্যে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে সবাই জানিও। এবার গপুয়ার সাথে কে দেখা করতে এসছে দেখো, গপুয়াকে উইশ করতে আর গিফট দিতে এসেছে। আবার আর একটা জামা পেয়ে গেল আমার গপুয়া। তো দেখো জামাটা খুব সুন্দর হয়েছে গপুয়ার প্রত্যেক কটা জামাই সুন্দর হয়েছে। জামাটা কে দিচ্ছে তোমরা চিনতে পারছো? যদি চিনে থাকো তাহলে কমেন্টে জানিও। আবার বলো হ্যাপি বার্থডে গপু। মুড়িয়ে দিচ্ছে, কোথায় রাখবে? হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে গপুয়া। এই তো দেখো দুপুরবেলা আমি ওকে কি খেতে দিয়েছি। দুপুরবেলা আমি ওকে ফল খেতে দিয়েছি আর ড্রাই ফ্রুটস দিয়েছি। আর এই ড্রাগন ফলটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের নিজেদের গাছের ফল। তোমরা তো দেখেছো আমাদের ছাদে ড্রাগন গাছ। আজকেরই দুটো ফল পেকেছে, তাই ওকে পেড়ে দেওয়া হয়েছে। চলো ওকে খেতে দিয়ে আমি এবারে রান্নাঘরের দিকে যাই। আমি সুজি বানিয়ে নিচ্ছি, বেশি কিছু আইটেম করছি না, তাও যতটুকু পারছি করছি। এই দেখো তাল মাখা হচ্ছে, বড়া হবে, ও তাল মাখছে। সব আইটেম করা হচ্ছে আস্তে আস্তে যতটুকু পারি। তো সন্ধ্যাবেলায় আমি ওকে খেতে দিয়ে দিয়েছি সুজি, লুচি, তালের বড়া এইসব। আর এইদিকে দেখো গপুয়াকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, আর একজন তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। হ্যাপি বার্থডে বলেছো? আবার বলো হাততালি দিয়ে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে বলো। হাত দিয়ে গান করে বলো। ভাইয়ের দিকে তাকিয়ে বল। ভাইকে বলো, ভাই হ্যাপি বার্থডে। টোটাল 10-11টা জামা হয়ে গেছে। 10-11টা জামা হয়ে গেছে। চলো এখন বকুয়াকে মন্দিরে নিয়ে যাব, ওখানে সবাই পুজো করবে, স্নান করাবে, তোমাদেরকে দেখাবো। তো দেখো মন্দিরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শুনলাম ওকে নাকি সারা রাত মন্দিরেই রেখে দেবে, পরের দিন রাত 10টার সময় নাকি আমাকে দেবে, কিন্তু আমার মনটা মানলো না। এদিকে দেখো আমাদের মা শীতলা
সেই জন্য আমি গপুয়াকে নিয়ে চলে আসলাম। মন্দিরে তো রাখলাম না, সেই জন্য গপুয়াকে ওর বন্ধুর সাথে দেখা করাতে নিয়ে গেলাম। আর গপুয়ার জন্য তো আমি দোলনা কিনিনি, সেই জন্য একটু ভাবলাম একটু গপুয়াকে দোলনায় চড়িয়ে নিয়ে আসি। শিবুকে অনেকক্ষণ পর দোলনা দিয়ে তুললাম, এদিকে শিবুর সাথে দেখা করতে আর শুকিয়েছে গপুয়া। চলে আসো। দেখো আমার গপুয়া দোলনায় বসছে। আমার গপুয়া একটু দোলনায় চড়ে নিল। কি ভাগ্য আমার গপুয়ার, নিজের হয়নি তো কি হয়েছে, বন্ধুর দোলনায় চড়ে নিল। দেখো ও বলেছে এটা। দেখো দুই বন্ধু ফটোশ্যুট করে নিচ্ছে, ওরাই বা বাদ যাবে কেন বলো। এবার আমি চলে গেলাম শাশুড়ির কাছে। শাশুড়ি তো অসুস্থ, তোমরা জানোই। শাশুড়ি তো ওপরে উঠতে পারবে না, এই জন্য গপুয়াকেই শাশুড়ির কাছে নিয়ে আসলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পারলে তোমরা একটু শেয়ার করে দিও।